প্রচন্ড শীতের রাত, উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন, আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। কি পড়তেছেন? কথা বলেন। আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই, ফজরের নামাজ পড়ে করে আবার বেরোবো। কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না, ওঠেন। দারোয়ান আছে না, কথা কন। আহমদ ইবনে হাম্বল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই, আমি তো ফজরেরও মুসল্লি, ফজর নামাজ পড়বো তো এই মসজিদে, আমার থাকতে দাও। দারোয়ান তো দেয় না, কেন? মসজিদে থাকার জায়গা না, যাক মিয়া। উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই, থাকতে দেয় না। কি করবে এখন? উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন। কি আর করবেন, প্রচন্ড শীত, আর কাঁপতেছেন বুড়ো মানুষ। প্রতিমধ্যে দেখলেন বাজার, বাজার একজন খাব্বাজ, শাবুন খাব্বাজ, যুবক রুটি বিক্রেতা। সে রুটি বিক্রি করে, চুলার মধ্যে রুটি সেকে। সে যে সালাম দিল আসসালামু আলাইকুম, যুবক বলে ওয়ালাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা? যুবক বলে না না সমস্যা না, হালান রাসা হালান, ওর সামনে আসেন আসেন, আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন। আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় পরে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ, দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে, খালি এটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, কিরে এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি? আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ, মালাকা ইয়া শাবাব। যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আমি সব সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল তো অবাক, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া রেডিওলা? আমি এত বছর হাদিস পড়াই, আমি তো মুস্তাজাবুদ দাওয়া না, আর তুমি রুটি বেচো বাজারে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায়? যুবক বলে না আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিয়াসিটি আরো বেড়ে গেল। কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া? মাযালিকা দোয়া ইয়া শাব, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখে মরতে পারি, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি। আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বলের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। আনা আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। যুবক চোখের পানি ছেড়ে দেয়, আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দেয়। যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল। বিশ্বাস হয় সবসময় ইস্তেগফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে? এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন। রাজি আছেন তো? এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে
আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ। কি গুনাহ? কাফেরদের সাথে যুদ্ধ, আমি তাগড়া যুবক, তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না, আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনাহ। বিশ্বনবী বলেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন, পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও ইস্তেগফার। আমরা এটার বলে দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে পড়ি না? যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে? ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল। ঠিক কি না? কি না? এটাও ইস্তেগফার, এটাও পড়বেন। আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? কথা কয়। বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ? হাত তোলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। আজকে রাতে পড়ছেন, মারা গেলে জান্নাতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেন, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজকে থেকে পড়তে রাজি আছেন তো? বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? একটু প্রাণ খুলে, দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ। আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে? আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আল্লাহরে মনে মনে ডাকো, তাদাররুআন ওয়া খীফা, আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসি। বুঝতেছেন না অর্থ? ফি নাফসিকা, মনে মনে আল্লাহর জিকিরটা করো। তাদাররুআন ওয়া খীফা, তাদাররুআন মানে বিনয়ের সাথে, উইথ ফুল অফ হিউমিলিটি, সাবমিশন এন্ড হাম্বলনেস, বিনয়ের সাথে আল্লাহর ডাকো। ওয়া খীফা, গোপনে গোপনে ডাকো। দুনাল জাহারি মিনাল কওল, চিৎকার চেঁচামেচি করে ডেকো না। কার কথা? আওয়াজ করে জিকির করো না। এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এটা তালিমান। উদ্দেশ্য কি? তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে, এটা ভদ্রভাবে হতে হবে, চিল্লাচিল্লি করে নয়। আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই? বেশি না কম? কি বসেন বসেন, হ্যাঁ বসে যান তো, অনেক ধরনের আছে জিকির। হ্যাঁ বসেন বসেন, বসে যান। হ্যাঁ হাইবার আলী, এটা কি আবার জালালি? তো এই যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায়, কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না।
লাফালাফি করা যাবে না, মাথা ডানে বায়ে ঝুলানো যাবে না, ঠিক কিনা? সে তো লাফালাফির জিকির আছে না নাই? লাফাইতে লাফাইতে, হ্যাঁ, গাছের আগায় বাঁশের আগায়। আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে, আছে না নাই? বিশ্বনবী সাহাবাদের নিয়ে জিকির করছেন, সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়। হাদিসে আছে না এটা? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন, লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে। আছে, হাদিসে আছে। এটা জিকির নয়। কি সুন্দর দেখেন, ইসলাম বোঝা কত সহজ। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা। গোপনে জিকির করো, পত্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহরি মিনাল কওল। চিৎকার চেঁচামেচি করে জিকির করো না। যারা চিকফাল দিয়ে হই 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 করে, আছে না? হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে। হ্যাঁ, এই যে হুই হাই হুই হাই, এই স্টাইলের যে জিকির, এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে? আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে? কথা বলে। বিষ্ণু বললেন, খবরদার, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না। কথা বলেন। আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমার জিকির তোমরা করো, আমিও তোমাদের জিকির করব, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর জিকির করি, আমাদের জিকির করে কে? সুবহানাল্লাহ কইবেন না? আমরা আল্লাহর জিকির করে, আল্লাহ নাকি আমাদের জিকির করে? জানো তো কথা এটা। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে, আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। কার কথা? চিল্লায় বলেন, কার কথা? সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন, আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে? কথা বলেন। বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি। একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে? আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে। কথা বলেন। দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ। পবিত্র বাণী, এটা কালিমায়ে তাইয়িবা। আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত, মুস্তাদরাকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসেছে। বিশ্বনবী বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন, ইয়া রাব আল্লিমনি দুআন আদউ বিহি। আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে এই জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব, কেউ এই জিকির করতে পারবে না। এই জিকির জানবো শুধু আমি, আর জানবেন। কথা কোন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, কাকে করেছে? আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না, আমি জানবো, আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলাম কি, কইলেন কি? লা ইলাহা তো জাতীয় জিকির, এটা তো আন্তর্জাতিক জিকির, এটা জানে না এমন কেউ নাই। এমনকি হিন্দু ভাইরাও জানে, কথা কন। আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ, আমার জন্য special। এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না, এত সুন্দর একটা জিকির আপনি দিবেন, এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন। আল্লাহ বললেন, মুসা এর চেয়ে দামি আমার কাছে নাই। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, লা ইলাহা রে যদি মুসা এক পাল্লায় রেখে দাও, ওয়াসসামাওয়াতু সাবউ ওয়াল আরদিন, সাত আকাশ সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও, লা ইলাহা এক পাল্লায়, সাত আকাশ সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে। সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়, মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে? এটা বিপ্লবী বাণী। আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি। এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে না নাই? একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান আরো সমান, একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আছে না নাই? জুমার নামাজের সময় ভিক্ষা করে, একটা টাকা দিয়া যান, আর লা ইলাহার জিকির লগে, আছে না নাই? এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি, এটা তো বিপ্লবী বাণী। এই বাণীর পক্ষে যারা, তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাণীতে যারা বিশ্বাস করে, তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয়। গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না, ঠিক কিনা? কিনা এই লা ইলাহা যারা আমরা মানি, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব? কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে? এই কালেমার আন্দোলন যারা করে, তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না। আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে, ঠিক কিনা? বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য সব সময় জিকির করতে হবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা। করতে রাজি আছেন? সব সময় জিকিরটা করতে রাজি আছেন? Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. পড়েন, every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat la ilaha illallah. Every night and every day,
every night and every day. Never forget to say La ilaha illallah. তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও ছাগল চড়াইছেন? বিষ্ণু ইসা ইসলাম বললেন, না, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া ইন্নী আরাআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসা ইসলাম ছাগল চড়াতেন। ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ? কেন কঠিন এটা? হ্যাঁ, টেরা খুঁটি মারে। তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট। ওরা ডালে টান দিলেও কই যায়, রশি ধরে বায়ে টান দিলে কই যায়, সামনে টানলে কই যায়, পিছনে টানলে কই যায়। সারা সপ্তাহ আপনি সময় পান না এটারে গোসল করাবেন। ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি, এটারও গোসল করাই। এটারে আপনি পুকুর কাটেন কিবেন, টান দিয়েছেন, ওর বাপের কিরাও 1 ইঞ্চিও সামনে যাবে না। ঠিক কি না? এই টেরা প্রাণী আল্লাহর কি মহিমা। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন। ঠিক কিনা? মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের প্রয়োজন। এখন নবীরা তোমরা ছাগল চড়াও, কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে। মানুষের মধ্যেও টেরা আছে না নাই? ভালো বললে ভালোটা বুঝে না, ডানে যেতে হলে বায়ে যায়, বায়ে যেতে বললে ডাইনে যায়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সমস্ত আম্বিয়া আলাইহিmus সালাম ওনারা কর্মঠ ছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না, ওই শিরস্ত্রাণ বানিয়েছেন, নিজ হাতে তলোয়ার বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মেজাজ নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন, কর্মঠ ছিলেন, আমরাও কর্মঠ হব। ঠিক কিনা? সাহাবারাও কর্মঠ ছিলেন। বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন। সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সুবহানাল্লাহ পড়ে। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? করছেন? মাশাআল্লাহ। যারা করেন নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো। বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি, তুমি নসিব করো। বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারে, আল্লাহ তুমি নসিব করো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবাঘরের পাশেই। উনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে। মাতজার আবু বকর। মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল, ওখানে ঘোড়া, উট এগুলো রাখতো, আস্তাবল রাখতো, ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাইছে। মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল। যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো, ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার নিজ টাকা দিয়ে হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন। সাইয়েদনা উসমান যুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন। নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না, পীরে রুমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি। মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে? সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। তো ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সত্যি করা যাবে? চিল্লায় বলেন করা যাবে? সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম
মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির, এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার, এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তর দিবেন। মক্কা থেকে যারা এসেছে তাদের নাম, আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার। আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক আসছে। আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো, হাত নামান। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান। বিশ্বনবী এক এক মক্কার সাহাবীকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া। কি নাম? মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো। মদিনায় তোমার চিন্তা নাই, সাদ ইবনে রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনে রবি তোমার আপন ভাইয়ের মতো। সাদ ইবনে রবি বলল, আব্দুর রহমান, জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবীতে তোমার দায়িত্ব আমাকে দিয়েছে। আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই। আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি? আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে। কয়জন? তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দেব। তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ পড়ে। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, তুমি আমার ভাই। আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব। আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন। অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাতা লি ফি ইয়া আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়া লি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেখ, তোমার সম্পদেও বরকত দেখ। তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয়, ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে, কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কিনা? এরপর যদি বলি, ভাই আমার দুই বউ, যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই, নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, লা হাজাতা লি ফি, আমার দরকার নেই। দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট। এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবি। বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে, তুমি যদি নিতে না চাও তোমার আমি জোর জবরদস্তি করব না। শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন, আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই। তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা, লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট। মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী
সৈয়দনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন। বিষ্ণু ঈসা ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা ছিল জুমাবার। বিষ্ণু ঈসা ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় নাই। বিশ্বনবী বলেছেন আরিক্কাকুম, খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন, খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রাড়াই। বিষ্ণু ঈসা ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, নামাজ তরক করো না, নামাজ কাজা করো না। আর বলেছিলেন ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না। যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? কে করবে? হাদিসে কুদসি সাক্ষী বিষ্ণু ঈসা ইসলাম বলেন, আল্লাহ তাআলা ফরমান আনা খাসমুহুম সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। I will be against them in the day of judgment. Three categories of people I will be against them in the day of judgment. তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন ইস্তাজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা। একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম আছে না নাই? দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে, ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না, এরকম ডাকাইত আছে না নাই? চায়ের দোকানে চা খায় পরে দিব, বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না, পরে দিব, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে, চিল্লা এখন ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? এজন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে দিবে কে? বিষ্ণু ঈসা ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন। সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন, শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয়, ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন। বিষ্ণু ঈসা ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন? কি নাম? সবাই বলেন আনাস। আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম। নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে হইলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন। এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক 2 মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে, এর নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল। শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না? বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট নেবেন কার কাছ থেকে? কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা,
তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গা বলতে, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। 1 নাম্বার তার ড্রাইভার, 1 নাম্বার। 2 নাম্বার তার বাড়ির দারোয়ান, 2 নাম্বার। 3 নাম্বার তার খাদেম, 3 নাম্বার। 4 নাম্বার তার ঘরের কাজের মেয়ে, 4 নাম্বার। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন? বুঝে নাই বোধ হয়। বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান? খাদেমের নাম আরো জোরে বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল। তলা আল বাদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল, সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল, আনাস, মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব ছোট্ট, তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায়, আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে। আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ কবেন না? আনসারী যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে? কথা কয় না? তাহা দাও, তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও। তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো সরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ক্বাদ আতহাফাকা বিতুহফা। ও নবী, আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই। ওয়া ইন্নী লা আকদিরু আলা যালিকা মা উতইফুকা বি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব, ইল্লা ইবনি হাদা, আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারী এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দেয়, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো আমার কাছে কিছু নাই। মাইকম্যান কোথায়? কোথায় মাইকম্যান? কি সমস্যা? একটু জিকির করি সবাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন? কথাটা শুনতেছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনারা হাদিয়া দেয় নাই, কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া। কি আর আমি করব? আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটারই আপনারা হাদিয়া দিলাম। খুদ হাদা ইয়াখদুমু কামা বাদা লাক, আপনার যেই কাজ লাগবে, যেই খেদমতের প্রয়োজন আপনার এই খেদমত করবে। ও নবী, আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না, আনাস আপনার মেসওয়াক এনে দিবে, অজুর পানি এনে দিবে, জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে, ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে। আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া। সুবহানাল্লাহ পড়েন। এবার খেদমত শুরু করলো সাইয়েদনা আনাস। ছোট্ট মানুষ কি আর করবে, কতটুকু খেদমত আর করতে পারবে? বিশ্বনবীর মেসওয়াকটা এনে দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয়, বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয়, বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয়। সাইয়েদনা আনাস বলেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 7 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। ফামা দরাবানি, 10 বছরে একদিনও তিনি আমারে মারে নাই। সুবহানাল্লাহ। একদিন আমার গায়ে হাত তোলে নাই। হাত তোলা তো দূরের কথা, ওয়ালা সাব্বানি, কোনদিন গালি দেয় নাই। ওয়ালা আবাসা আলা ওয়াজহি, কখনো বিরক্তি সরে ব্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনদিন তাকায় নাই। সুবহানাল্লাহ পড়ে। কোনদিন আমার গায়ে হাত তোলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই। ধমকি দেয়া তো দূরের কথা, আমরা অনেক সময় বিরক্ত হয়ে ব্রু কুচকাই না। এরকম বিরক্তি হলে আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয়? কপাল ব্রু কুচকে ওঠে, ঠিক কিনা? সাইয়েদনা আনাস বললেন, কোনদিন মারে নাই। খাদেম বলতেছে, খাদেম, বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয়? হয় খাদেম, নয় দারোয়ান, নয় ঘরের কাজের মেয়ে, তা না হলে ড্রাইভার। বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে? মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসা ফি ওয়াজহি, এই 10 বছরের খেদমতের জিন্দেগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই, গায়ে হাত তোলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির সুরে ব্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর আজকে মাইক পেলে মানবতা, মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে, উইমেন রাইটস এর কথা বলে, শিশু শ্রম নিয়ে কথা বলে, আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি, গরম খুন্তি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয়। এরকম আছে না নাই? পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে। খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে, গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় নাই, পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে। এরকম আছে না নাই? এরা মানবাধিকারের ঠিকাদার, এরা মানবাধিকারের কথা বলে। আর বিশ্ব ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে, কোনদিন মায়ের তো দূরের কথা, হাত তোলা তো দূরের কথা, আরে ধমক দেওয়া তো দূরের কথা, বিরক্তির চেহারা নিয়েও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায়